আজকে আমরা একটা বোর্ড সার্ভিস করব। এটা হচ্ছে H110M আসুস। তো এই মাদারবোর্ডটার প্রবলেম হচ্ছে, এটা হচ্ছে নো ডিসপ্লে। তো এটা আমরা ডিসপ্লে আনার জন্য প্রাথমিকভাবে চেক করব। তো চেক করার জন্য আমরা শুরু করতেছি। তো চেক করার জন্য আমরা পাওয়ার সাপ্লাইয়ের লাইনটা দিচ্ছি। তো পাওয়ার সাপ্লাই লাইন দেওয়ার পর আমরা বাকি যে কানেক্টরগুলো আছে ওগুলো লাগানো হবে। তো এখন প্রসেসরের লাইনটা দিতে হবে। প্রসেসরটা লাগানোর জন্য আমাদের ইঞ্জিনিয়ার সাহেব কাজ করতেছে। তো প্রসেসর লাগানোর আগে প্রথম আপনারা একটু ময়লা যদি থাকে তাহলে পরিষ্কার করে নেবেন, যদি ময়লা না থাকে তাহলে তো ভালো। প্রসেসর লাগানো হলে তারপরে আপনারা সুন্দরভাবে র্যামটি লাগাবেন। আমরা যেভাবে লাগাচ্ছি ঠিক একইভাবে লাগাবেন। তো আমরা পরীক্ষা করার জন্য আমরা প্রথমে কাঠ লাগাচ্ছি। তো এখানে আমাদের কি সমস্যা আছে, বোর্ডটা পাওয়ার আছে কি নাই, তো এই কার্ডের মাধ্যমে আমরা জানতে পারবো। তো আপনারা দেখতে থাকুন। তো এখানে কার্ডে দেখাচ্ছে কাউন্ট করতেছে 00। তো আমাদের এখানে ডিসপ্লে আসে নাই। তো এখানে যদি শর্ট দেওয়া হয় তো সেটাও আসে না। তো দেখি আমরা এখন মিটার দিকে মাপ দেব। তো কোথায় প্রবলেম আছে তো এটা আমরা চেক করব। তো যার কারণে আমরা মিটার থেকে মাপতে আসি। তো সর্বপ্রথম আপনার মিটার থেকে মাপতে হলে আপনার পাওয়ার দিয়ে তারপর ভোল্টেজটা মাপতে হবে। তো আমাদের পাওয়ার দেওয়া হচ্ছে 3 ভোল্ট, ঠিক আছে। তো এটা ঠিক আছে, 3 ভোল্ট। সিমিসারিও ঠিক আছে 3 ভোল্ট। তো দেখা যাক আমাদের প্রবলেমটা কোথায় বের হচ্ছে। তো আমরা আস্তে আস্তে সব কিছু চেক করব। তো র্যাম ভোল্টেজও মাপা হচ্ছে। তো এটাও পাচ্ছে না, এটা প্রবলেম দেখা যাচ্ছে র্যাম ভোল্টেজ। তো প্রসেসর ভোল্টেজ, র্যাম ভোল্টেজ না পাইলে প্রসেসর ভোল্টেজ আসবে না। র্যাম ভোল্টেজ না পাওয়ার কারণে প্রসেসরটা আপনার কাউন্ট করবে না। তো যার কারণে র্যামের ওখানে কাজ করতে হবে। তো আমাদের কাজ কোথায় করতে হবে আপনারা ফুল ভিডিওটি দেখুন, আমরা কোথায় কাজ করতেছি সেটা দেখুন। 5 ভোল্ট, ঠিক আছে। তো আমাদের যে কটা মাপতেছি সবকিছু ঠিক আছে। তো প্রবলেম একটা পেয়েছি, তো সেটা হলো র্যাম স্লোড। তো এটার মধ্যে টাচ করলে এখানে আরেকটা প্রবলেম পাওয়া গেছে। তো সেটা হচ্ছে আপনার টাচ করলে আপনার ভোল্টেজ দেখাচ্ছে, আর যদি ছেড়ে যায় তখন ভোল্টেজ দেখাচ্ছে না। তো যাই হোক, এখানে আমরা কাজ করব। তো এরা সর্বপ্রথম কাজ করার জন্য আমরা হট গানটি গরম করে নেব। তারপরে এটা পাঁচটা তুলতে হবে। আরেকটা সাবধানভাবে কাজ করবেন সবসময়, যেহেতু আপনারা যখন পাঁচটা তুলবেন, পার্টস তোলার আগে এরকম একটা ধাতু আপনারা দিয়ে রাখবেন, যাতে আপনার সাইডের প্লাস্টিকটা পুড়ে না যায়। এটা সবসময় খেয়াল রাখবেন। তো আমাদের হটগানটা গরম হয়ে গেছে, এখন পার্টসটা তুলব। পার্টস তোলার জন্য আমাদের পার্টসটা তোলা হলো। ছোট্ট একটা পার্টস। তো এই পার্টসের জন্য যত ঝামেলা। তো দেখা যাক এখন আমাদের বোর্ডটা রান হয় কিনা। তো আপনি সবসময় কাজ করার পর একটু যখন বোর্ডটা ঠান্ডা করতে হবে, তা নাহলে একটু সমস্যা দেখা গেছে, হঠাৎ করে কোথাও থেকে শর্ট হয়ে যেতে পারে। তো যার কারণে আপনার বোর্ডটা একটু ঠান্ডা হওয়ার দরকার। আমাদের বোর্ডটা একটু ঠান্ডা হোক, তারপর আমরা রান করতেছি। তো আমাদের বোর্ডটি ঠান্ডা হয়ে গেছে এতক্ষণে। তো আমাদের মাদারবোর্ডটা সবকিছু সেট আপ করতে আসি। তো ফ্যান লাগানো হলো। তো এখন আমরা পাওয়ার দিচ্ছি, দেখি কি অবস্থা কাটে। দেখা যাচ্ছে আমাদের প্রসেসর, র্যাম সবকিছু কাউন্ট করতে আছে, তার মানে ডিসপ্লে আসবে। তো দেখা যাক আমাদের মনিটর ডিসপ্লেতে আমরা ঢুকতে আছি। দেখা গেছে আমাদের ডিসপ্লে আসছে। তো কেমন হলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন।